আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তামাক চাষ, তামাক নিয়ে বিপদে চাষিরা। তামাকের পাতা বেশি লাভের আশায় তামাক চাষিদের বেহাল অবস্থা। তো গতবার যারা 5 বিঘা জমিতে তামাক লাগিয়েছিল, এবার তারা 20 বিঘা পর্যন্ত তামাক লাগিয়েছে। গতবার আমার বাবা 1 বিঘা লাগিয়েছিল তামাক। তো 1 বিঘা জমিতে 1,10,000 টাকা এসেছিল। তো এবার সেই লাভের আশায় এবার 3 বিঘা তামাক লাগিয়েছে। গতবার 1 বিঘা জমিতে 3 ঘর তামাক হয়েছিল। তো এবার 3 বিঘা জমিতে 9 ঘর তামাক হবে আমরা ধরে নিচ্ছি। তো প্রতি ঘরে আমরা লোড দেওয়া বলে যেটাকে, প্রতি ঘরে আমরা পোড়ানোর জন্য যে তামাকের বাতা দিয়ে থাকি, সে বাতাগুলো হচ্ছে 200-250 বাতা করে দিয়ে থাকি প্রতি ঘরে। আর প্রতি বাতাতে আমাদের পোড়ানোর পর যে আমরা স্কেলে করে মাপা হয়, সে মাপের পরিমাণ হচ্ছে 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত আমাদের প্রতি বাতাতে হয়ে থাকে। আমাদের তামাকের ঘর হচ্ছে 8-12, আর 8-12 তামাকের ঘরে 250 বাতার বেশি তামাকের বাতা লোড দেওয়া যাবে না। আজকে আমাদের মাঠের তামাক শেষ। তো মাঠে থেকে তামাক সংগ্রহ করার জন্য 10টা লোক নেওয়া হয়েছে, তাদের জন্য এই আয়োজন। তামাক চাষিরা তামাক ভাঙার শেষের দিন শ্রমিকদের জন্য একটু খাবারের ব্যবস্থা একটু ভালো করার চেষ্টা করে। আজকে আমাদের খাবারের আয়োজন করছি ব্রয়লার মুরগির মাংস আর খিচুড়ির সাথে ডিম ভাজি। এবছরে তামাক ভাঙা শ্রমিকদের দাম বাড়ায় কৃষককে তার নিজের মাঠে তামাক ভাঙার জন্য যেতে হচ্ছে না। 10 জন শ্রমিক একসাথে গিয়ে তামাক গাছ থেকে পাতা ভেঙে গাড়িতে করে নিয়ে আসছে বাড়িতে নিয়ে এসে তারা তামাক পাতা গিট্টু দিয়ে বেঁধে আড়ে ঝুলিয়ে দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব। এই কাজটুকু করে তারা বিঘা জমিতে নিচ্ছে 13,000 টাকা। তামাক চাষে প্রথম থেকে 1 বিঘা জমিতে 35 থেকে 40,000 টাকা খরচ হয় প্রথম থেকে। তো প্রতি বছর তামাক বিক্রি করার পর বৃষ্টির সম্মুখীন হয় চাষিরা, কিন্তু এই বছরে এসে সর্বোচ্চ 2 থেকে 5 ঘর পর্যন্ত তামাক যা পোড়ানো হয়েছে। বাকি তামাক সব এই যে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে, মাঠে আছে, আবার হচ্ছে আড়ে ঝুলানো আছে, ঘরে আছে। সব মিলিয়ে তামাক চাষিদের অবস্থা খুবই খারাপ। বৃষ্টিতে ভেজার কারণে তামাকের কালারটা নষ্ট হয়ে গেছে। তা বৃষ্টিতে না ভিজলে তামাকের কালারটা সুন্দর থাকতো, দাম ভালো পাওয়া যেত। তো বৃষ্টিতে ভেজার কারণে তামাকটা হচ্ছে কালো বা খয়েরি হয়ে গেছে। এই কারণে তামাকের দামটা কম হবে বলতে অনেকটা কম। সেটা হচ্ছে এই তামাকটা 210 টাকা পর্যন্ত বিক্রি হতো, কিন্তু এখন এই তামাকটার দাম বলছে 160 টাকা করে। প্রতি কেজি প্রতি 50 টাকা করে। শুধু বৃষ্টিতে ভেজার কারণে প্রতি কেজিতে 50 টাকা কমে গেছে। তো আমাদের 9 ঘর তামাকের 5 ঘর তামাক বিক্রি হয়েছে, আর 4 ঘর বৃষ্টিতে ভেজেছে। বৃষ্টিতে ভেজার কারণে রংটা নষ্ট হয়ে গেছে, যে কারণে দাম কম দিচ্ছে, এই কারণে বিক্রি করেনি। তো আমাদের না, সব চাষিদের একই অবস্থা। তামাক অর্ধেক বিক্রি হয়েছে, সব তামাকই ঘরে পড়ে আছে। তো অতি লোভ ভালো নয়, কোনো কিছুতেই লোভ করা ভালো নয়। গতবার বেশি দাম দিয়ে বিক্রি করেছিল, আর এবার বেশি লাভের আশায় বেশি করে তামাকের আবাদ করে চাষিরা বিপদে পড়েছে তামাক নিয়ে। আমি চাই আমার মতে তামাক চাষ বন্ধ করে দেওয়া। তবে এবছরে ভুট্টা চাষিদের জন্য সুখবর। এবার ভুট্টার ফলনও খুব ভালো হয়েছে, আর হচ্ছে দামও বেড়েছে। আল্লাহর রহমতে এবার ভুট্টা অনেক ভালো হয়েছে, অনেক ভালো ফলন হয়েছে। আর ভুট্টার দাম বাড়ায় চাষিরা অনেক খুশি। চাষিদের কষ্ট সময় বাঁচাতে আধুনিক প্রযুক্তির যুগে খুব সহজে খোসাসহ ভুট্টা মাড়াইয়ের আজব মেশিন। অতি তাড়াতাড়ি ভুট্টাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে আসছে।
তো আজকে তামাক ও ভুট্টার বিষয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বাবার গ্রামে মাহফিল ছিল। তো মাহফিল থেকে আমার 2 কলিজার টুকরার জন্য খেলনা নিয়ে এসেছি। খুবই খুশি আমার নাবিল হাসান আর আমার এই যে নূর মোহাম্মদ, ও সবসময় হাসি খুশি থাকে। তো আমার 2 কলিজার টুকরার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।